আপনারা কি জানেন হালকা চাপ এবং সঠিক পরিকল্পনা পরীক্ষায় সাফল্য এনে দিতে পারে? একবার ভাবুন, একটি ছোট্ট অভ্যাস বদল করলে আপনার পরীক্ষার প্রস্তুতি কতটা মসৃণ হতে পারে। আজ আমি আপনাদের সেই কৌশলগুলোর কথা বলবো, যা শুধু আমার নয়, অনেক সফল ছাত্রছাত্রীর পরীক্ষার প্রস্তুতিতে ব্যাপক সাহায্য করেছে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় বন্ধু কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। পরীক্ষা নিয়ে আমরা প্রায় সবাই চিন্তিত হই, কিন্তু চিন্তা করে লাভ নেই যদি আমরা সঠিকভাবে প্রস্তুতি না নেই। মনে রাখবেন, সফলতা পেতে হলে প্রধান তিনটি জিনিস দরকার: 1. সঠিক সময় ব্যবস্থাপনা, 2. নিয়মিত অধ্যবসায় এবং 3. মানসিক স্থিতি। আমি নিজেই একটা সময় পরীক্ষার সময় খুবই বিভ্রান্ত হয়ে যেতাম, কিন্তু একবার সময় ভাগ করে পড়াশোনার পরিকল্পনা শুরু করলাম, তখন সব কিছু অনেক সহজ হয়ে গেল। উদাহরণস্বরূপ, আমি প্রতি 45 মিনিট পড়াশোনা করার পর 10 মিনিটের বিরতি নিতাম। এতে আমার মনোযোগ বাড়লো এবং দীর্ঘ সময় ধরে পড়তে পারলাম। আপনারাও হয়তো অনেক সময় মনে করেন, এত পড়া কিভাবে সম্ভব? আমিও ভেবেছি, কিন্তু যখন সময় নিয়ে পড়তে শুরু করলাম তখন দেখলাম পরীক্ষার চাপ অনেকটাই কমে গেছে। মানসিক চাপ কমালে পড়াশোনায় মনোযোগ দেওয়া অনেক সহজ হয়। এখানে দেখুন, প্রতিদিনের জন্য এমন একটি সময়সূচি বানানো যেতে পারে যাতে পড়াশোনা এবং বিশ্রাম দুটোই সঠিকভাবে ব্যালেন্স করা হয়। এতে আপনার সময় অপচয় হবে না, আবার মনোযোগও ধরে রাখতে পারবেন। শুধু পরিকল্পনা আর অধ্যবসায় নয়, মানসিক স্থিরতা এবং নিজের উপর আস্থা রাখাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই অনেক সময় দুশ্চিন্তা করি, আমি কি পারবো? এমন অবস্থায় মানসিক শক্তি বাড়ানোর জন্য কিছু বিশেষ মন্ত্র জপ খুব কার্যকর হতে পারে। যেমন গায়ত্রী মন্ত্র পরীক্ষার সময় আপনার মনকে স্থির রাখতে এবং চাপ কমাতে সাহায্য করে। আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন যখন খুব বেশি উদ্বেগ বোধ করবেন। বিশেষ সেই গায়ত্রী মন্ত্রটি হলো ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্রের অর্থ হলো ঈশ্বরের থেকে জ্ঞান এবং শক্তি প্রার্থনা করা, যাতে আমাদের মন শান্ত হয় এবং আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। পরীক্ষার আগে বা প্রস্তুতির সময় কয়েক মিনিটের জন্য এই মন্ত্র জপ করলে মন অনেক শান্ত এবং স্থির থাকে। গায়ত্রী মন্ত্রের মতো মন্ত্র জপ করার মূল উদ্দেশ্য হল মন থেকে নেতিবাচক চিন্তা দূর করা এবং মনোযোগ বাড়ানো। এটি আপনাকে পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার দিনও চাপমুক্ত রাখতে সাহায্য করবে। আপনারা যদি এই মন্ত্রটি প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে জপ করেন, দেখবেন আপনার মনোবল বাড়বে এবং আপনি আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। মনে রাখবেন, প্রস্তুতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানসিক স্থিরতা ও শক্তি অর্জন করাটাও সাফল্যের একটি বড় চাবিকাঠি। এখন আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কোনো সমস্যা হয়, আমি সেটার সমাধান করার চেষ্টা করব। পরীক্ষায় সফল হতে হলে সঠিক প্রস্তুতির পাশাপাশি মানসিক স্থিতি এবং আস্থা খুবই প্রয়োজন। গায়ত্রী মন্ত্রের মতো মন্ত্র জপ করলে মন শক্তিশালী থাকে এবং চাপমুক্ত থাকা সম্ভব হয়। তাই নিয়মিত অধ্যবসায়ের পাশাপাশি মনের শান্তি বজায় রাখতে এই মন্ত্রও অনুশীলন করুন। এখানে আরও কিছু অনুপ্রেরণামূলক উক্তি দেওয়া হলো, যা তোমাকে পরীক্ষায় সফল হতে উদ্বুদ্ধ করবে। সফলতা কখনো সহজে আসে না, তবে যারা চেষ্টা করতে পিছপা হয় না তাদের কাছেই সফলতা ধরা দেয়। চেষ্টা চালিয়ে যাওয়ার মনোভাবই সফলতার প্রধান চাবিকাঠি। ভয়কে জয় করলেই তুমি সফল হবে। তোমার ভয়গুলোকে পেছনে ফেলে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও। পরীক্ষা হলো জীবন। জীবনকে যেভাবে তুমি ম্যানেজ করবে, সফলতা তোমার কাছে আসবে সেভাবেই। জীবন ও পরীক্ষার মধ্যে পার্থক্য নেই, দুটোই দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে ম্যানেজ করতে হয়। সফলতা তারাই অর্জন করে যারা নিজের লক্ষ্যকে কখনো চোখের আড়াল করে না। তুমি যদি সফল হতে চাও, তাহলে ব্যর্থ হওয়ার ভয়কে হারাতে হবে। ব্যর্থতা থেকে শিখে নতুনভাবে শুরু করার মনোভাবই তোমাকে সফল করবে। সফলতার কোনো শর্টকাট নেই,
কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ই একমাত্র পথ। আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং ধৈর্য ধরে লেগে থাকেন, সফলতা আসবেই। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি সফলতার পথে একটি ধাপ মাত্র। ব্যর্থতাকে সফলতার পথে একটি শেখার উপকরণ হিসেবে গ্রহণ করুন। যতবার তুমি হোঁচট খাবে, ততবার উঠে দাঁড়ানোর নামই সফলতা। জীবনের প্রতিটি পতন থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো আসল বিজয়। সফলতা তারা পায় যারা সাহস করে চেষ্টা করে এবং ঝুঁকি নিতে ভয় পায় না। সাহস আর আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমার সীমাবদ্ধতা শুধু তোমার মনেই। একবার সেই সীমা পার করতে পারলে সফলতা তোমার হাতের মুঠোয়। ধৈর্য ধরে নিজেকে উন্নত করার পথেই সফলতা নিহিত। আজকের কষ্ট আগামীকালের শক্তি। কঠোর পরিশ্রমের ফলাফল ভবিষ্যতে গিয়ে তোমার শক্তি হয়ে দাঁড়াবে। সফল মানুষরা ব্যর্থতার পরেও থেমে যায় না, তারা নতুন করে শুরু করে। সফলতা অর্জন করতে হলে ব্যর্থতাকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। যারা অপেক্ষা করে তাদের জন্য সফলতা অপেক্ষা করে না, সফলতা তাদের জন্য যারা কাজ করে। অপেক্ষা না করে কাজে লেগে পড়াই সফলতার মূল চাবিকাঠি। প্রত্যেকবার তোমার স্বপ্নকে বাস্তব করতে চেষ্টা করো, কারণ সফলতা স্বপ্নকে বাস্তব করার ফল। নিজের স্বপ্নকে অনুসরণ করাই সফলতার মূল। নিজেকে কখনো ছোট ভেবো না, তোমার সামর্থ্য অপরিসীম। শুধু সাহস করে এগিয়ে যাও। আত্মবিশ্বাস এবং সাহসী তোমার সফলতার মূল হাতিয়ার। সফলতা হলো 99% পরিশ্রম এবং 1% প্রতিভা। কঠোর পরিশ্রমই সফলতার আসল চাবিকাঠি। অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রম তোমাকে এমন কিছু অর্জন করাবে যা তুমি কখনো ভাবতেও পারোনি। ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম সফলতার পথে অপরিহার্য। তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে শুধু ইচ্ছা নয়, কাজও করতে হবে। স্বপ্নের পেছনে নিরলস পরিশ্রম করলেই তুমি তা বাস্তবায়িত করতে পারবে। প্রতিটি কঠিন মুহূর্তই তোমাকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। কঠিন সময়ই আসল পরীক্ষা, যা সফলতার পথ তৈরি করে। যারা সাফল্যের জন্য প্রস্তুত, তারা ব্যর্থতাকে পরাজয় হিসেবে নয়, শিক্ষার অংশ হিসেবে দেখে। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নাও, তবেই তুমি সফল হবে।